স্থানীয় সময় শনিবার ভোরে ইউক্রেন জুড়ে বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় রাশিয়া। উত্তর পূর্বাঞ্চলের সুমি অঞ্চলে দুটি গ্লাইড বোমা গণপরিবহন স্টপেজে আঘাত হানলে শিশুসহ বেশ কয়েকজন হতাহত হন। বিস্ফোরণে বাস, ব্যক্তিগত গাড়ি ও আশপাশের বহুতল ভবনও ক্ষতিগ্রস্ত হয়। একই সময় রাজধানী কিয়েভের সোলোমিয়ানস্কি, দারনিৎস্কি ও দিনপ্রভস্কিতে হামলায় বেশ কয়েকজন আহত হন। আগুন ধরে যায় বিভিন্ন গুদাম ও অফিস ভবনে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাতে রাশিয়া ৬টি ব্যালিস্টিক এবং ১২১টি ড্রোন নিক্ষেপ করে। বিমান বাহিনীর দাবি, দুটি ক্ষেপণাস্ত্র এবং ১১১টি ড্রোন ধ্বংস বা ইলেকট্রনিকভাবে নিষ্ক্রিয় করা হয়েছে। তবে সরাসরি অন্তত ১১টি স্থানে হামলার তথ্য নিশ্চিত করেছে কিয়েভ। জেলেনস্কি আবারও বলেছেন, দেশের আকাশ প্রতিরক্ষায় বড় ধরনের ঘাটতি রয়েছে। অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কিয়েভে ড্রোন উৎপাদনকারী অ্যারেড্রন কারখানা এবং ফায়ার পয়েন্ট 2 ড্রোন সংযোজন ও সংরক্ষণ কেন্দ্র লক্ষ্য করে উচ্চ নির্ভুল অস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে। মন্ত্রণালয়ের দাবি, ওডেসা অঞ্চলের ইজমাইল, চর্নোমর্স্ক ও ইউঝনি বন্দরের সামরিক সরঞ্জাম, জ্বালানি গুদাম ও লজিস্টিক অবকাঠামোও ধ্বংস করা হয়েছে। এটি রাশিয়ার বেসামরিক অবকাঠামোর ওপর ইউক্রেনের হামলার জবাব বলে দাবি মস্কোর। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দেওয়ার ঘোষণা দিলেও যুদ্ধ চলাকালে সেই উৎপাদন শুরু হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তা ঝুঁকির কারণে ক্ষেপণাস্ত্রগুলো সম্ভবত জার্মানি বা ইউরোপের অন্য কোনো দেশে তৈরি হবে। যুদ্ধ শেষ হওয়ার পর পুরো কার্যক্রম ইউক্রেনে স্থানান্তরের বিষয়টি বিবেচনা করা হতে পারে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।